ঠোঁট ফাটা এবং পা ফাটা নিয়ে আপনাদের সামনে কিছু বক্তব্য উপস্থাপন করব। এই শীতকালে সাধারণত আমাদের ত্বক ফেটে যেতে পারে, পা ফেটে যেতে পারে, হাতের চামড়ায় ফেটে যেতে পারে এবং ঠোঁট ফেটে যেতে পারে। তো এখান থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? আমাদের এই শীতকালে মনে রাখতে হবে আবহাওয়ার তারতম্যের কারণেই শরীরের তাপমাত্রা এবং বাহিরের তাপমাত্রার যেই অসামঞ্জস্যতা, তার কারণেই কিন্তু আমাদের এই ঠোঁট এবং পা বেশিরভাগ ক্ষেত্রে ফেটে যায়। এখানে আমাদের মনে রাখতে হবে এই শীতকালে আমাদের পর্যাপ্ত পরিমাণে জলীয় পদার্থ পান করতে হবে, বিশেষ করে পানি পান করতে হবে এবং প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল এবং খেতে হবে আমাদের। সবার জন্য চিরচেনা ডানো নিয়ে এলো নতুন ডানো রেডি UHT লিকুইড মিল্ক। সেটা অবশ্যই মনে রাখতে হবে। সাথে সাথে আমাদের ত্বকের যত্ন নিতে হবে, বিশেষ করে এই ঠোঁট যখন এই রুক্ষ আবহাওয়া অর্থাৎ প্রচণ্ড শীতের মধ্যে যখন থাকে তখন এখানে ফেটে যায় এবং এখান থেকে আমরা সাধারণত যে কোনো রকমের গ্লিসারিন অথবা আমরা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারি। তাহলে আমরা, এবং এটা হাতের কাছেই নাগালের মধ্যেই পাওয়া যায় এবং সব সময় আমাদের বাসাতেও থাকে, প্রত্যেকের বাসায় পাওয়া যায়। কাজে এটা যদি আমরা সব সময় রাখি এবং আমরা যখন ভ্রমণ করতে যাব অথবা যখন ঘরের বাইরে যাব তখন এটা আমাদের মনে রাখতে হবে এটা আমাদের এই শীতকালে নিত্য সঙ্গী হিসাবে থাকবে এবং সেটা আমরা ঠোঁটে প্রতিনিয়ত ব্যবহার করব। তাহলে আমরা এই ঠোঁট ফাটা থেকে পরিত্রাণ পেতে পারি। পাশাপাশি আমাদের এই যে পা ফাটা, পায়ের মধ্যে বিশেষ করে দেখা যায় গোড়ালি ফেটে যায় এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই গোড়ালি ফাটার প্রবণতা প্রচুর পরিমাণে থাকে, কারণ তাদের সার্বক্ষণিক বাসার কাজ করতে হয় এবং পানি নাড়াচাড়া করতে হয় এবং খালি পায়ে অনেক সময় থাকতে হয়। সেসব কারণে এই আর্দ্রতার অতিরিক্ত শুষ্কতার কারণে এবং প্রচণ্ড শীতের কারণে পা গোড়ালি ফেটে যেতে পারে। তো এই গোড়ালি ফাটার অনেকগুলি আবার কারণও থাকতে পারে এবং শুধু যে শীতের মধ্যে ফাটবে তাও না, কিন্তু এই শীতে বেশি ফেটে যায়। সেই কারণে এখানেও আমরা ঠোঁটের মতো ব্যবহার করব, গ্লিসারিন ব্যবহার করব এবং পেট্রোলিয়াম জেলি ব্যবহার করব। এবং যাদের অন্যান্য সময়ও এই গোড়ালি ফেটে যায় তাদের ক্ষেত্রে অবশ্যই এই দুইটি গ্লিসারিন অথবা পেট্রোলিয়াম জেলি ব্যবহারের সাথে সাথে আমাদের ত্বক চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কারণ কি কারণে এই গোড়ালি ফেটে যাচ্ছে সেটা অবশ্যই আমাদের খুঁজে বের করতে হবে। সেই কারণে অনতিবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, কারণ এটাকে কোনো কারণেই অবহেলা করা যায় না। কারণ গোড়ালি ফাটে গেলে সেটা অনেকগুলি রোগের হতে পারে, রোগের লক্ষণ আমরা মনে করতে পারি যে গোড়ালি ফেটে যাচ্ছে। কাজেই অবিলম্বে আমি সম্মানিত দর্শকদের বলবো, যদি কারো গোড়ালি ফেটে যায় এবং এই শীতকালেও বেশি ফাটে অথবা অন্যান্য আবহাওয়ার কারণেও যদি ফেটে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। সবাইকে ধন্যবাদ।